সাপটা পাগলের মতো কাঁদতেছে। হযরত ওমর বলেন, ভাই আবু বকর, কিসসা আপনার কাছ থেকে শুনেছি, নবী পাকের কাছ থেকে শুনেছি। ওই একটা রাত্রে আপনার যে নেকি হয়েছিল সেই নেকি আমারে দেবেন, আমি ওমরের গোটা জিন্দেগীর নেকি আপনারে দান করে দেব। আপনি তো বলেছেন আমার সব গুনাহ নেকি হইয়া নেকির পরিমাণ অনেক বেশি, আপনার কম। আপনার কোনো নেকি চাই না, মাত্র একটা রাতের নেকি চাই। রাতটা বড় কেমন রাত? হযরত আবু বকর কয়, ভাই রে, পাল্টাবো কি পাল্টাবো না, রাতে কতগুলো নেকি হয়েছে আমার জানা নাই, নবী পাকের কাছে শুইনা নেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে অ্যাটাক করছে। ওমর, তোমার নেকি আমার চেয়ে বেশি। সাহাবায়ে কেরামের পাল্লা কি ছিল? তুমি আমার চেয়ে ভালো। কতক্ষণ তুমি আমার চেয়ে? আর আমাদের স্বভাব কি? ও কি তো মানুষ, খালি তবলিগি যায়, আকামের গুরু, আমি নামাজ না পড়লে অত খারাপ না। কথা কয় না কে? হয়তো বেশির বেশি একটু ঘুষ খাই বা একটু সুদিনা খালাম, ফাঁকে ফাঁকে 2-4 বার জেনাই না করলাম, আমি উনার মতো অত খারাপ না। হয়তো 10 বিঘে জমি আমি জাল দলিল জেনেছি, এতে কি হয়েছে? উনার মতো অত খারাপ না। উনি কত খারাপ? আমাকে স্বভাব আর একজনকে দোষারোপ করা, আর সাহাবায়ে কিরামদের স্বভাব আর একজনকে ভালো বলা। আবু বকরের মতো মানুষ উমরকে বলতেছে, ওমর, তুমি আমার চেয়ে বড় জান্নাতে থাকবা, তুমি আমার চেয়ে বেশি নেকি কামাই করছো। হযরত ওমর কয় কি, ভাই জান, অন্য যা যা কন এই জাতীয় কথা কোনো সময় কইেন না। এই কি তো কথার কথা হলো? কোথায় আপনি আর কোথায় আমি? আপনি এগুলো বলবেন না। আরে পাগল, আমার কাছে দলিল আছে। কি দলিল? আল্লাহ পাক বলেছেন, ইদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি নবী পাকের কাছ থেকে এই আয়াত একটু আগে শুনে আসছি, যার জিন্দেগিতে যত বেশি গুনাহ, তওবা করার সাথে সাথে তত বেশি নেকি। আমিও কাফের ছিলাম, তুমিও কাফের ছিলে, তা কাফের থাকাকালে আমি যত আকাম করছি তুমি তার অনেক বেশি করছো। আমি অত ফাজিল ছিলাম না, তুমি বেশি ফাজিল ছিলে। নবী পাক আমারে কলেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে আমি মুমিন হয়ে গেছি, আর ফাজলামি করার সময় পাইনি। তুমি বেশ কিছুদিন পর্যন্ত আকাম কুকাম করছো, নবীর কাল্লাও কাটতে গেছো, মাথা কাটতে গেছো। তুমি ভালোই খারাপ আকাম করছো, এই জন্য যত গুনাহ করছো তওবার সাথে সাথে সব নেকি হয়ে গেছে। এই দিক দিয়ে তুমি একে ধাক্কা কদ্দুর আগে চলে গেছো না, এই জন্য তোমার নেকি বেশি। হযরত ওমর কয়, আমার কাছে অত দলিল ভরসা নাই, সংক্ষেপ কথা, আমার নেকি বেশি দিয়ে যদি আপনার খারাপ লাগে তাহলে পাল্টা পাল্টি ফেলি। আমার নেকি আপনার, আমার নেকি আপনার, আপনার নেকি আমার। তো আমি অত নেকি চাচ্ছি না, আপনার সারা জীবনের নেকি না, আমি মাত্র একটা রাতের নেকি চাই, আর আমার সারা জীবনে সব এই পাল্টে পুল্টে যা হয়েছে, পরে ইবাদত করে যা হয়েছে সব দিয়ে দেব। পাল্টাবেন? কয় রাতটা কোনটা? কয় যে রাত্রে আপনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে নিয়ে কাফেরদের বেষ্টনী ভেদ কইরা গারে সৌরে গিয়ে পালাইছিলেন। যাওয়াটা বড় ঝুঁকিপূর্ণ ছিল, গিয়েছিলেন কিভাবে তা তো আপনি ভালো জানেন। আমরা যা শুনেছি সেটা হলো নবী পাককে আবু বকর কাঁধে করেছে, কারণ কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ পর্যন্ত টের পাইতো। যদি মরুভূমি বালির ভিতরে পায়ের ছাপার দাগ দেখে, তাহলে ওই দাগ দেখে দেখে যত দূর দাগ গেছে তত দূর খুঁজবে। এই জন্য আবু বকর হুজুরকে কাঁধে কইরা, আবু বকর হুজুরকে কাঁধে করে, আবু বকরের পা মাটিতে পড়ুক, নবীর পা না পড়ুক। 2 নম্বরে নিশ্চিদ্র পাহারা, একজনের হাতের সাথে আর একজনের হাত ধরে ধরে দাঁড়িয়ে আছে, যাতে মাঝখান দিয়ে পালায় যেতে না পারে। নবী পাককে জিবরাইল বলেন, ও এগো আল্লাহর নবী, এই নিশ্চিদ্র পাহারা ভেদ করে যাইতে হবে। একটা তাবিজ করেন, একবারে মা যদি ফু দেয়, মায়ের ফুটা আসে অন্তর থেকে। মা হলেন প্রত্যেক সন্তানের, এই যুবক আমার দিক থাকা, মা হলেন প্রত্যেক সন্তানের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীর। মায়ের চেয়ে বড় পীর হতে পারে?
তাই মা নামাজি হোক আর বেনামাজি হোক, সন্তানের জন্য মা সর্বহালাতে বড় পীর, 2 নম্বর বড় পীর আব্বা। এই জন্য আব্বা মার মুখের কথার বরকত আলাদা। যা বলতে চাইছি যুবক, তুমি নিজেকে নিজে ঝাড়ফুঁক করবা, এর চাইতে ভালো ঝাড়ফুঁক হয় না। নিজের হেফাজত, নিজের দরদ নিজের মধ্যে। যখন দেখবা শত্রু মিত্রতে ভরে গেছে চতুর্দিক, রাস্তায় বেরোনোর ভয়, রাতের বেলা বেরোনোর ভয়। আপনাদের এই দিক তো এই জাতীয় সমস্যা নাই? হেসাক ধরায় কাজি হয় কোন দিক? এদিক নাকি? মাঝে মাঝে যা লাগে, আপনাদের এলাকার মানুষ আমাকে এলাকায় মাঝে মাঝে চিল্লে যায়, যেই ঝামেলা হলি ওই দিক যে চিল্লে কাটায়, আত্মীয় স্বজন যার যেটুক আছে। আল্লাহ পুলিশটা শুনি ফেলেন দিকে আল্লাহ। এই আপদ বিপদ যখন দেখবেন শত্রুতে চতুর্দিকে ঘিরে গেছে, বেরোইতে ভয় লাগে, তখন এই আয়াতটা 3 বার পড়ে হাতে ফু নিয়ে সারা গায়ে মালিশ করে বের হবেন, আর আয়াতুল কুরসি পড়ে বের হবেন। আপনি শত্রুর সামনে দিয়ে যাবেন, দেখবে না। ওইটা আমি তাবিজ দিলে কাজ হবে না, কারণ আমি তো তাবিজ দিচ্ছি 30টা আল্লবে। আর আপনি পড়বেন আপনার অন্তর থেকে আয়াতটা, ছোট্ট আয়াত। বলেন ফাআগশাইনাহুম, পারে সবাই পারতেছে তো? ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। কতটুক? 3টে কথা না? ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। মনে না থাকলে সূরা ইয়াসিনের মধ্যে উলামায়ে কিরাম কাছে শুনে নেবেন। আয়াতটা 3 বার পড়ে ফু দিবেন, গায়ে মালিশ করে শত্রুর মধ্যে দিয়ে চলে যাবেন। আল্লাহ পাক শত্রুর চক্ষুকে বন্ধ করে দেবে। নবী পাক আয়াতটা 3 বার পড়ে বালুর মধ্যে ফু দিছে, এমন করে বুনে দিয়েছে সব কাফেরের চোখে চইলা গেছে। হাত ছাড়িয়ে দিয়ে চোখ ডলতিছে, নবী মাঝখান দিয়ে চলে আসছে। আবু বকর কাঁধে করে নিয়ে গেলেন। কত বড় ঝুঁকি আর রিস্ক! জি, আমাদের বড় এক হুজুর, নাম কব না, নাম কও বিপদ। 3-4 বছর আগে এপাশে এক জায়গা মাহফিলি যাচ্ছিলেন, সরকারি বাধায় সব বন্ধ হয়ে গেছে। নদী পার হয়ে নড়াইল যাবে, আল্লাহ, নদী পার হয়ে নড়াইল যাবে। এখন সরকার নড়ালির ফেরি বন্ধ হয়ে দিয়েছে, জাতি দেবে না, দিলই না। এর মধ্যে আমি এই বাসতে মাহফিল করে যাচ্ছি, আমি ফোনে ফোনে একটু জানতেছি, কিন্তু জাতি পারে নাই বিদায় যে উনি ওই জায়গা আছে তা জানি না। যাইয়ে ভাইটি ভাড়ার মোড়ে আমি চা খাইতে দাঁড়াইছি রাত 1টার দিক, যে দেখি যে বড় বড় 3 হুজুর, কোন দিক জাতি পাতিছে না, চতুর্দিক দিয়ে পুলিশ দাঁড়ানো, গাড়িতে বেরোলি অ্যারেস্ট করবে এমন একটা ভাব। ভিতরে আছে উলামায়ে কিরাম পাশতে, ভিতরে যে ধরতেছে না। এখন আমি কাছে গেছি, আমার এলাকায় আসছে মেহমান, কিছুটা খেদমত না করলে কেমন হবে। আমি কাছে যে বললাম, হযরত কি খেদমত করতে পারি? তো উনি তো জেদি মানুষ, উনি বলতেছে আমারে নড়াইল পার করে দিতে হবে, আমারে নড়াইল পার করে দিতে হবে। আমি কই যদি একটা কলা গাছও থাকে মধুবতীতে, ঝুঁকি আমি নেব, যাচাই কপালে, আমার উস্তাদের ছেলে, পার আমি করবই। এই বলে আমার গাড়িতে উঠাইয়া নিছি খিয়াঘাটে। আল্লাহর এমন কাম, ওই দিন কেলা গাছও নাই, খিয়া মিয়া সব ফেরি মেরি নিয়ে উই বহুদূর চরের পর বান্ধি দিতেছে। ফেরিয়ালারা সব আমার বন্ধু পরিচিত, ফোন দিছি, একটারও ফোন খোলা না, সব ফোন বন্ধ, সরকারি হুকুম বন্ধ। এখন কি করব? গাড়িতে উঠাইছি, আমার গাড়িতে উঠাইয়া পিছনে বসাইয়া আমার মনে পড়ে গেল যে যেহেতু উনি আসছে না, চতুর্দিকে অ্যালার্ট, সতর্ক, কাজে একটু তদবির করে নিতে হবে। আমি গাড়িটারে সত্যি তদবির করছি, পিছনে বসাইছি, আমি সামনে বসছি, এমন এমন জায়গায় দিয়ে নিয়ে যাচ্ছি, জীবনেও কোনোদিন ওই জায়গা পুলিশ দেখি নাই। আমি ওসব জায়গাতে তো আমার চলাফেরা, পুলিশ দেখি নাই। ফট করে দেখি যে পুলিশে বাসি দিয়ে দাঁড় করছে, সামনে আমি বসা, গেট খোলা, পিছনে তো মাল বসা আছে। আসসালামু আলাইকুম, কি খবর? ও হুজুর, যান 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 যান। 5 জায়গা পুলিশই ধরছে, একটা জায়গাও পুলিশই পিছনের দিক লাইট মারলো না, ভিতরে লাইট মারলি তো মাল ধরা পড়ে যায়। আমি সেই দিন আল্লাহর কোরআনে কারীমের বরকত বাস্তবে উপলব্ধি করেছি। ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। বাড়ি নিয়ে তারপরে আল্লাহর মেহমানকে হয়তো আল্লাহ কোনদিন কপালে রাখলে অনেক বড় হয়ে যাবে, আমার কথা মনে থাকবে না। বাড়ি নিজে হাতে গাড়িটা ধুয়ে পরিষ্কার কইরা আমার বিছানায় আরামসে শোয়ে রাইখা, রাতের মধ্যে আমি ঘুমাই নাই,
কোন দিক দিয়ে কোন দল কোন জায়গা থেকে আইসা পড়ে। আমি বাইরে বাইরে পাহারা দিছি রাতভর, সকালে 12টা পর্যন্ত ঘুমাই রাইখা নাস্তা পানি খাওয়াইয়া গোসল টোসল করাইয়া গাড়িটারে ধুয়ে মুছে আমি একেবারে পুরো ঢাকা পর্যন্ত লাইনে যত পুলিশ আছে সব পুলিশে ফোন করে বলে দিছি অন্যদিন দল্লি ধরবেন, আজকে ধরলে আমারে অপমান করা হবে, মেহরবানি করে আজকে এই নাম্বারের গাড়িতে সিগন্যাল দেবেন না। একেটা নে ঢাকা চইলা গেছে, আল্লাহ তারে অনেক বড় করুক, সবাই বলেন আমিন। বলতে চাইছি যেটা নবী পাক ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন বলে চলে গেলেন, কেউ দেখে নাই। আবু বকর কাঁধে করে নিয়ে গেছে। এরপরে কত দূর যাই আবু বকর আর পারে না। একজন মানুষে কত দূর নিয়ে যায়? 3-3.5 কিলোমিটার পথ গাড়ি করে নিয়ে যায়, আস্ত একটা বড় মানুষ। আর নবীওয়ালা একটা ওজন আছে, এদিক নবীওয়ালা একটা এলেমের একটা ওজন আছে। আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটু একটা মানুষ, এই আব্দুল মালিক সাহেবের মতো কুর্তি একটা মানুষ। আমাদের মাদ্রাসার নানুপুর মাদ্রাসার ছাত্ররা হুজুরকে নিয়ে এক জায়গায় ওয়াজের দাওয়াতে যাচ্ছে, তো এক জায়গায় পানি বাচ্ছে। হুজুর বলতেছে আমি হেঁটে যাব, ছাত্ররা বলতে না হুজুর আমি কোলে করে নিয়ে যাই। আপনি একটু মানুষ কোলে নিয়ে, এই কোলে ওই নীতি যাই একা ধরে তো পারে নাই, পরে আর একজন ধরছে, দুইজনে নিয়ে পানির মধ্যে ছেড়ে দিছে। জড়াই গড়াইয়ে তিনজন চুবনি খাইছে। আমি একা পানি ভিজলি এত ভিজতাম না, তোমরা সাইডে সুইডে এরকম ভিজেবা। পরে ওকে দুইজন মানুষ, তোরা একটু একটা মানুষ নিতে পারলে, তোরা 3-4 জন দলীয় পড়তাম। বুড়োরা উঠানোর সাথে সাথে যেন শীষের মতো ওজন। এই ওজনটা কি? নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন এই ওজনটা এলেমের ওজন। এই ওজনটা কিসের ওজন? এলেমের ওজন। মানুষের গায়ে এত ওজন হয় না। তো নবী পাকের একজন উম্মতি আলেম, উম্মতের একজন আলেমের গায়ে যদি এমন ওজন হয়, তাহলে নবীর গায়ে কেমন ওজন? সেই ওজনটা কাঁধে করে নিয়ে আবু বকর যাইতেছে, কদ্দুর যায় পারে না। হুজুর নামাই দিছে, হুজুরকে আবু বকর তুমি নামাই দাও। নামাই দিছে, নামাই দেওয়ার পর হুজুর হাঁটতেছেন আবু বকর। আবু বকর একবার আগে যায়, একবার পিছে যায়, একবার আগে যায়, একবার পিছে যায়। কি করে? আগে যাইয়া ক্লিয়ার দেয় যে আমার নবীরে কেউ সামনে দিয়ে আঘাত না করে। পিছিয়ে আসে কেন? পিছিয়ে আসে হাত দিয়ে নবীর পায়ের সাপগুলো হাত দিয়ে মিটেতে যাচ্ছে, যাতে সাপা দেখে কেউ টের না পায়। কত টেকনিক! এত ঝুঁকির ভিতরে আপনি যেই রাতটা নিয়ে আসলেন, এরপরে গাড়ে হেরার ভিতরে গাড়ে সৌরের মধ্যে 3টে রাত ছিলেন, একটা রাত আপনাকে সাপেও দংশন করলো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কাফেরেরা সভা করে আরবে, মুহাম্মদ যদি না আসিত ভবেতে, পূজা তবে চলতো মোদের জগতে। কেহ বলে তাড়াও তাকে দেশতে, কেহ বলে রাখো বন্ধন খানাতে। শয়তানে সে বুড়া সাজে সেখানে, আমার কিছু কথা শোনো সবজনে। তাড়াইলে কি হইবে তাহাকে, প্রচার কার্য চালাইবে সেইখানে। যেখানে পাঠাই দিবা তাড়াইয়া, ও জায়গা যে কাম চালাবে। মারতে যদি পারো তাকে একেবার, পূজা তবে করতে পারবো বাপদাদার। একথাতে রাজি হলো সবজনে, আলী নবীর বাড়ি ছিলেন সেই দিনে। চললেন নবী আর দোস্তজি, চললেন নবী আর দোস্তজি হিজরতে, অন্ধকারে মদিনার পথ দিয়ে। হাঁটতে হাঁটতে নবীর পায়ে দর্দ হয়, বললেন দোস্ত আর তো নাহি হাঁটা যায়। পা ফুলি গেছে, নরম মানুষ, আর তো হাঁটতে পারি না। সিদ্দিক গেলেন পাহাড়েরও গুহাতে, গর্ত একটি পাইলেন খুঁজে তাহাতে। সিরাতে মুস্তাফার ভিতরে উর্দুটা উলামায়ে কিরাম দেখবেন শেরগুলো আছে। গর্ত একটি পাইলেন খুঁজে তাহাতে, ছোট ছোট ছিদ্র আছে দেখিলেন। দেখে সিদ্দিক বসে বসে ভাবিলেন, জামা ছিঁড়ে মুসলমান শুধু আশেকে রসুল দাবি করো, আর 12ই রবিউল আউয়াল জিলাপি আর সিন্নি রাইন্দে খাইয়ে দায়িত্ব শেষ। বছরে 2-1টা মিলাদ দিয়ে আশেকে নবীর দায়িত্ব শেষ। নবীর আশেক কাকে বলে? সিদ্দিক হওয়ার যে গুণ তুমি একটু খুঁজে নাও। জামা ছিঁড়ে ছিদ্র বন্ধ করিলেন, একটি ছিদ্র বাকি আছে দেখিলেন। এক উরুতে নবী পাককে শোয়াইলেন, আর এক পা দিয়ে ছিদ্র বন্ধ করিলেন।
সর্প একটি ছিল সীতায় লুকাইয়া, সিদ্দিকের পায়ে দিল দংশিয়া। আল্লাহু আকবার। ও দোস্ত, 100টা ছিদ্র আছে, জামা ছিঁড়ে ছিদ্র বন্ধ করতে 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 করতে, পরিষ্কার সহিহ হাদিসের তরজমা বলছি, জামা ছিঁড়ে ছিদ্র বন্ধ করতে করতে পরনের কাপড়টা বাঁধে, আর যা ছিল সব যে ছিদ্র বন্ধ করছে, অবশেষে একটা ছিদ্র বাকি। হাঁটতে হাঁটতে তো ক্লান্ত হয়ে গেছে নবী পাকের মাথা। হযরত আবু বকরের রানের পর দিয়ে কয়, হুজুর আপনি ঘুমান, আমি পাহারায় আছি। উপরে মাকড়সায় জাল বেঁধে দিয়েছে, কবুতরে এসে বাসা বাইদা ডিম পেয়ে ফেলাইছে মুহূর্তের মধ্যে। কেমন যেন এটা অনেক পরিত্যক্ত পুরনো বাসা গুহা, এর মধ্যে মানুষ থাকতে পারে না। আর তার ভিতরে আবু বকর আর নবী পাক। আবু বকর ভিতরের থেকে উপর দিক তাকায় দেখে কাফেরের পায়ের আওয়াজ শোনা যায়। আবু বকর গদগদ করে কেঁদে বলে, ও গো নবী, ওই যে কাফেররা চলে আসছে, নিচের দিক তাকাইলে আমাদেরকে দেখতে পারবে। মাকড়সার জাল তো মোটা কোনো কাপড় না, মাকড়সার জাল তো একেবারেই নরমাল, কবুতরের বাসাও ঘন করে না, সামান্য দুই একটা পাতা পুঁতে দিয়ে বানাইছে, নিচের দিক তাকাইলে আমাদেরকে দেখবে। নবীকে নবী পাক বলেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না আবু বকর, আমাদের সাথে কে আছে? আল্লাহ আছে। ইন্নাল্লাহা সালিসু সালাসা, আমরা তিনজনের মধ্যে আমরা দুইজন আর আল্লাহ আমাদের একজন, তিনজন আমরা, কাজেই ভয়ের কোনো কারণ নাই। আবু বকর নবী পাককে কোলের পর শোয়াই দিয়া নবী পাককে ঘুমাই দিয়ে বসে আছে, আর ওই ছিদ্রটার গায়ে পা লাগাইয়া আটকায় রাখছে। আল্লাহু আকবার। দীর্ঘক্ষণ পর্যন্ত ওই একটা সাপ ওই ছিদ্র দেশে মাথায় দিয়ে ধাক্কাইতেছে, আর উঠে আবু বকর পাও সরায় না। অবশেষে সাপে পায়ের ভিতরে দংশন করেছে, তবু আবু বকর পা সরায় নাই, ওই অবস্থায় বেহুশ হয়ে গেছে, চেহারা নীল হয়ে গেছে। নবী পাককে ঘুম ভাঙ্গান নাই। আমার মরে যাওয়ার চাইতে নবী পাকের ঘুমের দাম বেশি। কতক্ষণ? আমার মতো 100 আবু বকর মারা যাওয়ার চাইতে আমার নবীর ঘুমের দাম বেশি। আবু বকর পা সরাই নাই, চেহারা লাল হয়ে গেছে, মনের অজান্তে অজ্ঞানের ভিতর দিয়ে চোখ থেকে দুফোঁটা পানি নবী পাকের চেহারার উপরে পড়ছে, কোলের উপরে মাথা, চোখ থেকে পানি পড়ছে, কষ্টের পানি চেহারা থেকে মনের অজান্তে বের হয়ে গেছে চোখ থেকে। এই পানি চেহারার উপরে যখন পড়ছে, চোখের পানি তো গরম, নবী পাক আচমকা সজাগ হয়ে গেছে। আরে আমারে ঘুমাই দিয়ে মনে আমার আবু বকর তীরের আঘাতে আহত হয়ে গেছে, সম্ভবত তার গায়ে থেকে রক্ত এসে আমার গায়ে পড়ছে। নবী পাক আচমকা সজাগ হয়ে গেছে, দেখে না তীর তরবারির আঘাত না, কিন্তু চোখ থেকে পানি পড়তেছে। সজাগ হয়ে বললেন, আবু বকর ডাকো না কেন? আবু বকর কথা কয় না, বেহুশ। নবী পাক যখন উঠে বসছেন, আবু বকর অনায়াসে গড়ায় পড়ে গেছে, পাটা জায়গা থেকে সরে চলে আসছে। অমনি সেখান থেকে একটা সাপ বেরিয়ে আসছে, আইসা সাপটা মুড়া দিয়া মাথাটা নিচু করে বিনয়ের সাথে বসে আছে, ফুসফাস কিছুই মারতেছে না, নরমে বসে আছে। নবী পাক বলেন, ও সাপ, এই আমার আবু বকর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে ছিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে থাকা অবস্থায় সাপ তুই তারে কেন দংশন করলি? কেন আমার আবু বকর রে কামড়ালি? তোর নামে মামলা হবে, তুই কেন আবু বকর রে কামড়াইলি? সর্প কেন্দে বলে নবীবার, সর্প আমি ঈসা নবীর জামানার, শুনেছিলাম একদিন তাহার মুখেতে মুহাম্মদ নবী আসবে রে শেষ কালেতে। আমার বয়স অনেক, আমি ঈসা আলাইহিস সালামের জামানার সাপ। একদিন ঈসা নবী এই জায়গায় দিয়ে তার উম্মতদেরকে নিয়ে, হাওয়ারীদেরকে নিয়ে চলাফেরা করতেছিলেন, আর আমি গর্তের ভিতরে পাহাড়ের পাথরের চাপার ভিতরে তাইকে শুনতেছিলাম। ঈসা নবী বলতেছিলেন, এই পথ দিয়ে মুহাম্মদ নবী যাবে, এই গুহার মধ্যে এখানে অবস্থান করবে, তার আপনজনরা 3 দিন এসে খুঁজবে, এ জায়গায় এই অবস্থায় থাকবে গুহার মধ্যে। এই খবর ঈসা নবী বলে গেছেন আজ থেকে প্রায় 600 বছর আগে। আজ থেকে প্রায় 600 বছর আগে সাপে অনেক হায়াত পায়। আমি সেই দিন ওই ঈসা নবীর বক্তব্য শুনে আমি চিন্তা করলাম, ওই নবীর সাথে আমার দেখা করতেই হবে। আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি, আমি আশিকে নবী হইয়া আমি আর কোথাও যাই নাই। ওগো আল্লাহর নবী, আমি এই গুহার ভিতরে, ঈসা নবী বলেছেন এই গুহার মধ্যে থাকবে হিজরতের যাওয়ার পথে, আমি এখানে সেই থেকে অবস্থান করছি। আমি যদি খোলা গুহার মধ্যে থাকি, সাপ থাকা অবস্থায় তো আপনারা এর মধ্যে ঢুকবেন না, ঢুকলেও পিঠে না মেরে ঢুকবেন না, আমারে মেরে ফেলবেন প্রথম চান্সে। এই জন্য আমি এ জায়গা থাকি নাই, আমি ছিদ্র করছি এই 600 বছর পর্যন্ত, ছিদ্র করে করে ভিতরে অনেক ছিদ্র বানাইছি, আমি 100 ছিদ্র বানাইছি। 2 বানাইলে বন্ধ করবেন, 2টা আমার সাথে সাক্ষাৎ হবে না, আপনার
আপনার সাথে সাক্ষাৎ হবে না। কাজে আমি 100 ছিদ্র বানাইছি, যত বন্ধ করুক একটা না একটা, দুইটা না দুইটা খোলা থাকবেই থাকবে, আমি ওই খোলা ছিদ্র দিয়ে আসবো। আবু বকর এই জায়গায় আইসা 99টা ছিদ্র বন্ধ করে ফেলাইছিল একটা দিয়া, আর একটা ছিদ্র মাত্র রাখেছিল। আমি সেই ছিদ্রের ভিতরে আইসা ওত পেতে বসে আছি, এইটা দিয়ে বের হব। অবশেষে আবু বকর সেখানে পা দিয়ে আটকায় রেখেছে। আমি 99টা ছিদ্রের ভিতরে চেষ্টা করেছি, বের হইতে পারি নাই। যখন এসে দেখলাম এখানে মানুষের পায়ের গন্ধ, মানুষের গায়ের ঘেরান, আমি সেখানে এসে অবস্থান নিয়েছি। আমি 100 বারের বেশি আবু বকরের পাকে মাথা দিয়ে ধাক্কাইছি, আবু বকর একটু পাও সরাও, আবু বকর একটু পাও সরাও, আবু বকর একটু পাও সরাও, আমাকে নবী পাকের সাথে দেখা করতে দাও। আমি এই 600 বছর একটা রোজা, বাহিরে আমি কোথাও খাইতে যাই না, আমার সেহরিও নাই ইফতারও নাই, আমি এক রোজায় 600 বছর কিছু খাই না। এই সাধনা শুধুমাত্র আপনার সাথে দেখা করার আশায়। আপনি এখানে 3 দিন থাকবেন, আমি ঈসা নবীর কাছে শুনেছি, আপনার আবু বকরের কাছে শুনে দেখেন। প্রথম দিন আমি কামড়াই নাই, দ্বিতীয় দিনও কামড়াই নাই, আজ এতক্ষণ পর্যন্ত কামড়াই নাই। যখন দেখি 3 দিন পুরে যায়, এখন তো 2 জন চলে যাবেন, আমার 600 বছরের সাধনা বৃথা যাবে। তাই হুজুর সহ্য করতে না পাইরা আপনারা দেখার জন্য আমি কামড় দিয়েছি। কুসুরা মায় মাফ করে দিন নবী বর, আখিরাতে নাহি দরে পরওয়ার। আমি যে অন্যায় করেছি মাফ করে দেন, কিয়ামতে যেন আল্লাহ পাক এই বিচারে আমাকে জাহান্নামের আগুনে না দেয়। সাপটা পাগলের মতো কাঁদতেছে। হযরত ওমর বলেন, ভাই আবু বকর, কিসসা আপনার কাছ থেকে শুনেছি, নবী পাকের কাছ থেকে শুনেছি। ওই একটা রাত্রে আপনার যে নেকি হয়েছিল, সেই নেকি আমারে দেবেন, আমি ওমরের গোটা জিন্দেগীর নেকি আপনারে দান করে দেব। আপনি তো বলেছেন আমার সব গুনাহ নেকি হইয়া, নেকির পরিমাণ অনেক বেশি, আপনার কম। আপনার কোনো নেকি চাই না, মাত্র একটা রাতের নেকি চাই। রাতটা বড় কেমন রাত। হযরত আবু বকর কয়, ভাই রে, পাল্টাবো কি পাল্টাবো না, রাতে কতগুলো নেকি হয়েছে আমার জানা নাই, নবী পাকের কাছে শুইনা নেই। আবু বকর একটু খুশি খুশি যে নবী পাকের কাছে বলছেন, ওগো আল্লাহর নবী, কুরআন শরীফের এই আয়াত আমি দেখেছি, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক তওবার দ্বারা সব গুনাহ নেকি বানায় দেয়। ওমর তো কাফের থাকাকালে আমার চেয়ে বেশি গুনাহ করেছে, ওমর তওবা করেছে, ওই তওবায় ওমরের সব গুনাহ নেকি হয়ে গেছে। ওমরের সারা জীবনের সব নেকি আমারে দেবে, আমি মাত্র একটা রাত্রে নেকি দেব। এইভাবে পাল্টাপাল্টির একটা কন্টাক্ট করতে চাচ্ছি। আপনার এই ব্যাপারে মতামত কি? হুজুর কয়, আবু বকর বলো তোমার কোন রাতটার নেকি, কোন রাতের নেকি চায়? কয় যে হিজরতের রাত্রে, যেই রাত্রে আমারে সাপে কামড়াইছিল সেই রাতের নেকি চায়। হযরত নবী পাক বলেন, আবু বকর, তুমি আমার শ্বশুর, ওমর আমার শ্বশুর, এক শ্বশুরে জিতাবো আর এক শ্বশুরে ঠকাবো তা হইতে পারে না। তোমরা নিজেরা নিজের ঠকা জিতা করে নাও, তবে তোমার ওই রাত্রে কত নেকি হয়েছে পরিমাণটা আমি বলে দেই, এরপরে তুমি পাল্টালি পাল্টাও। কয় জি হুজুর তাই একটু কন। কয় ওই এক রাত্রে যে নেকি হয়েছে তার পরিমাণ হলো, শুধু ওমর না, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বেলাল, আম্মার, সোহায়েব, হাসান, হুসাইন, ফাতেমা, আয়েশা, খাদিজা, যত আছে 16 লক্ষ সাহাবা, তাবিন, তাবিন, আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক। আরে নবী তো এদের নাম বলেন নাই, নবী বলছেন ওমর, আবু বকর, তুমি বাদে আর দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত মুসলমান মোমেন, ইমানদার, পরহেজগার, আল্লাহ ওয়ালা সারা জীবন ভরে যত নেকি কামাই করবে, সকলের নেকির এক পাল্লায় রাখা হবে। আর আবু বকর, তোমার ওই এক রাত্রের নেকি আর এক পাল্লায় রাখা হবে, তোমার ওই রাত্রের নেকি বেশি হইয়া যাবে। এখন আপনি পাল্টাবেন না পাল্টাবেন, ওটা আপনার ব্যাপার। আবু বকর কয়, দোস্ত, এত বড় ঠকা দেয়া যায় না। তবে নেকি পাল্টে যায়, গুনাহ পাল্টে নেকি হইয়া যায়। বলেন আলহামদুলিল্লাহ।